সে সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দোয়া চেয়েছে। আমি একটু দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীকে একটু দাঁড়াইতে বলবো। সবাই একটু দাঁড়া আছে, শুধু দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রী। আমাদের সংখ্যা তো পুরো আসে নাই, মনে হয় যারা আংশিক তারা আসে নাই মনে হয়। তোমাদের আছে দোয়া করা হবে। আমি কয়েকদিন আগে ক্লাসে কথাটা বলছিলাম, দোয়াটা মুখে করা এটাও দোয়া, আবার দোয়া মুখে না করলেও দোয়া হয়ে যায়। অন্তরের দোয়াটা আসার জন্য প্রয়োজন ওস্তাদের বড় তুষ্টি। ওস্তাদ যদি মনে সন্তুষ্ট হয় ছাত্রের বিভিন্ন আসারে ব্যবহারে লেখাপড়ার ফিডব্যাকে অন্তর থেকে দোয়া ওঠো আসে। তোমরা যারা দোয়ার এই গুরুত্ব বুঝো না, বদ দোয়ার গুরুত্ব বুঝো না, তাদেরই আজকে দোয়া অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তাবনা ছিল। এবং আজকে আসার পরও কাউকে কাউকে দোয়া পাওয়া যাবে না এমন আচরণ দেখাচ্ছ। এটা দোয়া না পাওয়ার জন্য আচরণ। তাদের দোয়া, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য তোমার আচরণটাই যথেষ্ট। আচরণটা এমনভাবে করবে যাতে করে অন্তরের দোয়াও করে, আবার মুখও দোয়া করতে বাধ্য হয়। আমাদের এক উস্তাদ এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, হুজুর প্রায় সময় বলতেন পরীক্ষার সময়, পরীক্ষার আগে ওস্তাদের দোয়াটাদের ছাত্রের কাজে লাগে। আমরা যখন খাতা দেখি, খাতা দেখার সময় একটা ছেলে পাওয়ার কথা 40, তাকে দিয়ে দিছি 60। কেমনে কেমনে জানি 60 হয়ে গেছে। হরে দেখলাম যে খাতা তো এত নাম্বার হওয়ার কথা না, আবার উল্টানো শুরু করছি। দেখি যে ঠিকই আছে 40 পাওয়ার উপযুক্ত। পরে আবার একটু তিক্ত গেছে, যা দিয়ে লাসি যাওয়া নষ্ট হবে। এই যে উনি 40-এর জায়গায় 60 দিল, ওনার প্রতি আল্লাহ রহম করেছে তোমার চেষ্টা, ওস্তাদদের দোয়ার কারণে। এরপরে ফলাফলটা ভালো হবে। অবশ্যই তুমি ভালো আলেম হওয়ার জন্য তোমার দোয়া লাগবে। কারো ভাবসব এরকম, এই দোয়া দিয়ে কি লাভ হবে? আমি কত জায়গায় দোয়া নিয়ে আসছি। হ্যাঁ, তোমার দোয়ার জন্য কত দরকার যাইবা, কত ল্যাঙ্গার কাছে যাইবা, কত বুজুর্গের কাছে যাইবা, তা ঠিক আছে। সবচেয়ে দোয়ার ভান্ডার হলো এই ওস্তাদেরা। যদি তারা হিন্দুও হতো, এই হিন্দু ওস্তাদের দোয়া এই মুহূর্তে কাজে লাগতো তোমার জন্য। আমি যদি গুনাহগার হই, আমি ব্যক্তিগত জীবনে গুনাহগার, ঠিক আছে, কিন্তু আমার গুনার কারণে নয়, তুমি আমার ছাত্র, এই কারণে তোমাকে দোয়া করলে দোয়া কবুল হবে, বদ দোয়া করলেও কবুল হবে। এই জন্য খেয়াল রাখতে হবে, ওস্তাদের বদ দোয়া নেওয়া যাবে না, ওস্তাদের দোয়া নিতে হবে। আজ থেকে সামনে এখন আমরা খেয়াল রাখি। আমার 2 নম্বর কথা